এজন্য মায়ের ঋণ কখনো শোধ করা যাবে? কখনো মায়ের ঋণ শোধ করা যাবে? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা? মার মতো আপন কেউ নেই। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আগুন নিক্ষেপ করবে, মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, না না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে আগুনে ফেলেও না। হাদিস সাক্ষী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী, তিনি বলছেন, যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে আলকামা বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মৃত্যুর সময় যদি আপনি কালেমা পড়তে পারেন তাহলে আপনি সাথে সাথেই জান্নাতি। এখন এই মা, এই বাবা যার প্রতি অসন্তুষ্ট, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কথা বুঝতেছেন তো? কয় ব্যক্তি জান্নাতে যাবে না? 3 ব্যক্তি। মাশাআল্লাহ, কয় ব্যক্তি? 3 ব্যক্তি। সচেতন শ্রোতা, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। 1 নম্বরে হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা বলছেন, আমি যদি তোমাদেরকে ক্ষমতা দেই, তোমাদেরকে আমি কি করি? তোমাদেরকে অধিষ্ঠিত করি, তাহলে দুনিয়াতে তোমরা বিপর্যয় সৃষ্টি করবা এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা। যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো তাহলে আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে যারা মা বাবার সাথে সম্পর্ক ভালো না, যারা স্ত্রীর কথা শুনে শুনে মা বাবাকে দেখতে পারছেন না, যারা স্ত্রীর কান পড়া শুনে মাকে কষ্ট দিচ্ছেন, বাবাকে কষ্ট দিচ্ছেন, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করছি। এখন এই মুহূর্তে আল্লাহর কাছে আমরা তওবা করব যে আল্লাহ, জীবনে অনেক ভুল করে ফেলেছি, যিনি আমার জান্নাত, যিনি আমার জাহান্নাম, তাকে আমি কষ্ট দিয়েছি। আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাই। আর মা বাবার কাছে গিয়ে মাপ চাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর যার মা বাবা নাই, কি করবেন? মা বাবার কবরে গিয়ে কি করবেন? তাদের সামনে আল্লাহ তাআলার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে বান্দা বান্দি তোমরা শোনো, আমি আল্লাহ তাআলার পরে আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমি গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা। আমি আল্লাহ তাআলার দাসত্বের পরে, গোলামের পরে তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। আর যদি মা বাবা না থাকে তাহলে পড়ো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রাব্বুল আলামিন, দুনিয়াতে আমার আব্বা আম্মা আমাকে যেভাবে লালন পালন করেছিল, জান্নাতে আমার মা বাবাকে তুমিও লালন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী কাঁদে ধরণী তোমার মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রসূল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد رسول তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
ইব্রাহিম তো নবী ছিল, নমরুদে আগুনে দিল। বলেন ইব্রাহিম তো নবী ছিল, নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলল না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه। সম্মানিত উপস্থিতি, পশ্চিম সিংহ বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা আল্লামা কারি মাওলানা মুহাম্মদ জুনায়েদুল হাবিব হাফিজাহুল্লাহ, বিশেষ বক্তা হযরত মাওলানা আলী আনসারী সাহেব, আমার পূর্বে কথা বলেছেন আমার উস্তাদ সমতুল্য সহকারী অধ্যাপক কমশনগর আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব এবং অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন। যারা কথা বলেছেন আল্লাহ তাআলা যেন সকলের কথাগুলো আমল করার তৌফিক দান করেন, সকলে করি আমিন। যারা কথা বলবেন আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ রেখে, সুস্থ দেহ নিয়ে আপনাদের সামনে কথা বলতে পারে এবং আপনারা যেন মাহফিল শেষ পর্যন্ত থাকতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে করি আমিন। আলোচনা শুনতে রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব আমাদেরকে দান করলেন, সে রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। কালিমাতুশ শুকর আমরা আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি আল্লাহু আকবার, আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া বিসুলতানিক লাকাল হামদ বিল ঈমান লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। লক্ষ কোটি দুরূদ সে নবী পাকের রওজায় আমরা পড়ছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অর্ধ পর্যন্ত যত নরনারী যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শাহিদ হয়ে গিয়েছে, হে রব আপনি সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সকল পড়ি আমিন। আমিন। প্রিয় উপস্থিতি, আমরা কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে শুনবো, কোরআন থেকে আমল করব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটার একটা মাকসাদ আছে না, উদ্দেশ্য আছে না? আপনারা আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দা বান্দিকে নাজিল করলেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করে তিনি দুনিয়াতে একা ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে কেমন ভালোবাসেন, যদি আপনি কোরআনের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে একা ছেড়ে দেয় নাই। যেমনি ভাবে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ দুনিয়াতে নাজিল করেছেন। কেন নাজিল করলেন? আল্লাহ চায় আমার কোন বান্দা জাহান্নামে না যাক, ঠিক না? আল্লাহ কি চায় আমাদেরকে জাহান্নামে দিতে? চায় না। উদাহরণ স্বরূপ বলছি, আপনার সন্তানকে আপনি ছোট্ট থেকে লালন পালন করছেন। লালন পালন করতে করতে তার বয়স যখন 20 বছর হয়ে গেল, 20 থেকে 25 বছর যখন তার বয়স পেরল, তার যুবক বয়স, যৌবন বয়স, এখন সে ইনকাম করবে। যদি আপনার সন্তান আপনার সাথে ছোট্ট একটা ভুল করে, আপনি যদি আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন, আপনার সন্তান আপনার সাথে একটু এমন একটা কথা বলছে যার কারণে আপনি খুব কষ্ট পেয়েছেন, কষ্ট পাওয়ার কারণে আপনার সন্তানকে কি আপনি ত্যাগ করে দিবেন, ত্যায্যপুত্র করে দিবেন? না। কি করবেন? যে আমারই তো সন্তান, আমি তাকে ক্ষমা করে দিই। আপনি আমি যদি আমার সন্তানের বেলায় এমন করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে সৃষ্টি করে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জান্নাতে যেতে চায়, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, যারা জান্নাতি বান্দা হতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক কার সাথে আপনি সম্পর্ক ঠিক রাখবেন? আত্মীয় মানে কি বুঝেন তো? আত্মার সম্পর্ক। কিসের সম্পর্ক? আত্মার সম্পর্ক। আপনার মা বাবা, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ভাই বোন, আপনার খালা, আপনার খালু, আপনার ফুফা, আপনার ফুফু, আপনার আপনজনরা হচ্ছে আপনার আত্মীয়, ঠিক না? এখন এই আত্মীয়দের সাথে আমাদের অনেকেরই সম্পর্ক নাই। এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা বাবার খবর নেয় না, স্ত্রীর খবর নেয় না, ভাই ভাইয়ের খবর নেয় না, ভাই বোনের খবর নেয় না। এমন মানুষ আমাদের মধ্যে আছে না নাই? আচ্ছা, যদি থাকি আমরা, তাহলে আমাদের ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলছে একটু আমরা শুনি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা কোনো বান্দি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। আত্মীয়তার সম্পর্ক রহম, যেটাকে আরবিতে বলা হয়, এই রহম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন রব্বুল আলামিন, ও আমার মালিক, আয় আল্লাহ, মানুষগুলো আমার সাথে প্রতারণা করছে, তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ও মালিক, আমি তোমার কাছে প্রার্থনা করেছি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের ব্যাপারে তোমার কি অভিমত? আল্লাহ বলছেন, শোনো ও রহিম, যারা তোমার সাথে সম্পর্ক রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো। কোন সুবহানাল্লাহ। আর তোমার সাথে যারা সম্পর্ক রাখবে না, আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখবো না। কোন নাউযুবিল্লাহ। আমরা যারা মা বাবার সাথে সম্পর্ক নেই, তাহলে আমার আপনার স্থান হবে জাহান্নাম। কোথায় হবে? জাহান্নামে হবে। মা বাবার সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক। মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মা বাবার প্রতি অসন্তুষ্ট থাকবে, মা বাবা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি, বান্দির প্রতি অসন্তুষ্ট থাকবে। নাউযুবিল্লাহ। এখন এই মা বাবার প্রতি দুর্ব্যবহার, মা বাবার প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন সন্তানের আছে না নাই? অনেক আছে। যদি আমার আপনার মা বাবার সাথে এমন কোন ঘটনা থেকে থাকে, যে ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আছেন, আমি আপনাকে বলছি, যদি আব্বা আম্মা বেঁচে থাকে, মা বাবার কাছে গিয়ে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, আর বলবেন, মাগো, ও আমার আব্বা, জীবনে যত কষ্ট দিয়েছি, ভুল করেছি, অন্যায় করেছি,
আর ভুল করব না, মাফ করে দাও। সন্তান যদি মা বাবার কাছে মাপ চায়, অবশ্যই মা বাবা আপনাকে ক্ষমা করে দিবেন। মা বাবা হলো অনেক দয়ালু মানুষ। আমি আমার এক বন্ধু থেকে শুনেছি, তার আপনজন একজন লোক, বাড়ি চট্টগ্রামে, 25 বছর যাবত মাকে মা বলে ডাকে না। কত বছর? 25 বছর যাবত সে তার মাকে মা বলে ডাকে না। এমন ডাকাত আছে না নাই? বাবার খবর নেয় না এমন মানুষ আছে না নাই? শ্বশুর শাশুড়ির প্রতি সদয় হয়, স্ত্রীর সাথে সদয় হয়, কিন্তু মা বাবার খবর রাখে না এমন মানুষ আছে না নাই? মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে, যুবক শোনো, আব্বা যদি অসন্তুষ্ট হয়ে থাকে, জাহান্নাম তোমার জন্য নির্ধারিত। জাহান্নামে তুমি যেতে হবে, জান্নাতে যেতে পারবে না। তোমাকে একটি হাদিস শোনাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার প্রতি সন্তুষ্ট ছিলেন। কিন্তু এই সাহাবী যখন মৃত্যু শয্যায় সজ্জিত, যখন জীবনের লীলা শেষ হয়ে গেছে, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তখন সে কালেমা পড়তে পারছে না। তখন তার বিবি গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আলকামা সে কালেমা নসিব হচ্ছে না, কালেমা পড়তে পারছে না, আপনি যান একটু, আপনি কি করবেন? আপনি তাকে, তার জন্য একটু দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, বেলাল যাও গিয়ে দেখো আলকামার কি হয়েছে, তুমি গিয়ে তালকিন দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়ে কালেমার তালকিন দিতে লাগলেন। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে পারছেন না, কালেমা পড়তে পারছেন না। তখন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসেছেন, এসে বলছেন বিবির কাছে, ও আলকামার বিবি গো, আলকামা কেমন ছিল? আলকামার বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামী অনেক ভালো ছিল, অনেক বুজুর্গ বান্দা ছিল। জীবনে কখনো নামাজ কাজা করে নাই, কোনো রোজা ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, কোনো ভালো কাজ ছাড়ে নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কাছে চলে গেলেন, বলছেন, ও আলকামার মা, তোমার সন্তান কেমন ছিল? মা বলছে, আমার সন্তান নামাজ পড়তো, রোজা রাখতো, সব সময় কোরআন তেলাওয়াত করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার সাথে কেমন ব্যবহার করত? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মা হাউ মাউ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আলকামা জীবনে অনেক ভালো আমল করেছে, অনেক নেক কাজ করেছে, কিন্তু আলকামা আমার সাথে কখনো ভালো ব্যবহার করে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আলকামা আমার সাথে কখনো সৎ ব্যবহার করে নাই, আলকামা আমার সাথে কখনো সুন্দর আচরণ করে নাই, আমি যা বলতাম তা কখনো মানতো না। সে সব সময় বিবির কথা শুনতো। বিবির কথা শুনে চলার মতো যুবক আছে না নাই? বেশি না কম? বেশি। শোনো যুবক, যারা স্ত্রীর কথা অবশ্যই আপনি শুনবেন, কিন্তু মা বাবাকে বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার আছে না নাই? মা হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি আপনার প্রতি অসন্তুষ্ট হলে পরে আপনি জাহান্নামে যেতে হবে। এজন্য আলকামার মা যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আলকামা আমার সাথে কখনো ভালো ব্যবহার করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে কি করে দাও? মাফ করে দাও। আলকামার মা বলছে, না না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। যখন এই কথা শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, যাও তোমরা কি করো, লাকড়ি আনো, আগুন ধরাও, আলকামাকে আগুনে দেওয়া হবে, জীবিত আগুনে দিয়ে দিব। আল্লাহু আকবার বলবেন না? আলকামার মা তো মাই, মার মতো মায়া, মার মতো আপন আর কেউ হবে না।
এই দুনিয়াতে আপনার যত আপন আপনি বলেন, আপনার স্ত্রীও আপনার বিপক্ষে চলে যাবে, আপনার সন্তান আপনার বিপক্ষে চলে যাবে, কিন্তু আপনার মা কখনো আপনার বিরুদ্ধে যাবে না। যদি কোনো ভালো কথা বলে আপনার উপকারের জন্য বলবে, যদি আপনার খারাপের জন্য খারাপ কথা বলে ও আপনার উপকারের জন্য বলবে। এই দুনিয়াতে একটা মানুষই আছে যারা নিঃস্বার্থভাবে আপনার সাথে কথা বলবে, ঠিক না? 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জাদু করবে, কি করবে? জাদু করবে, কুফরি করবে। জাদু বোঝেন তো? জাদু টোনা বোঝেন না? ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়। এখন আমাদের সমাজে ব্ল্যাক ম্যাজিক বেশি না কম? দেখবেন 100টা শিশুর মধ্যে ম্যাক্সিমাম 80 থেকে 90টা শিশুর গলার মধ্যে তাবিজ দেখা যায়। কেন? যে হুজুর অমুকে নজর দিছে, বলে না? নজর দিছে, অথবা বলে যে অমুকে বান দিছে, অমুকে তাবিজ করছে। এইসব শোনা যায় শুধু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় মানুষগুলো শিরক করবে কিন্তু বুঝবে না। কি করবে? শিরক করবে কিন্তু তারা বুঝবে না। উদাহরণস্বরূপ তিনি বলেছেন, আমাবস্যার রাতে, কোন রাতে? আমাবস্যার রাতে কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হাঁটে, আমাবস্যার রাতটা কি আলোকিত না অন্ধকার? একেবারে গাঢ় অন্ধকার। এই অন্ধকারের মধ্যে যদি কালো পিঁপড়া হাঁটে, কালো পিঁপড়া যদি আপনি একমাত্র আলো ছাড়া আপনি দেখতে পারবেন না, ঠিক তদ্রূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় মানুষগুলো শিরক করবে কিন্তু তারা বুঝবে না এটা শিরক। আমাদের মধ্যে অনেকেই শিরকের সাথে লিপ্ত আছে কিন্তু আমরা বুঝতে পারছি না এটা শিরক নাকি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দা বান্দিকে থামিয়ে দিবেন, তারা জান্নাতে যেতে পারবে না। এর মধ্যে কিছু বান্দা দাঁড়িয়ে যাবে, বলবে, আল্লাহ দুনিয়াতে আমি অনেক ভালো কাজ করেছি, আমল করেছি, কখনো আমি খারাপ কাজ করি নাই, আজকে কেন আমি জাহান্নামে যাব? কেন আমাকে জাহান্নামে দেওয়া হবে? আল্লাহ বলবে, বান্দা আমি কোরআনে বলেছি 5 ব্যক্তির আমল আমি আল্লাহ কবুল করি না। এর মধ্যে 2 নাম্বার হলো যারা শিরক করবে। তুমি কি জানো নাই যে তুমি শিরক করলে পরে তুমি জাহান্নামে যেতে হবে? বান্দা বলবে, আল্লাহ আমি তো শিরক করি নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি শিরক করেছো, তুমি বুঝতেও পারো নাই, এই জন্য আজকে বান্দা তুমি জাহান্নামে যাও। বান্দা বলবে, আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দিয়ে দুনিয়াতে আবার পাঠান, আমি ভালো কাজ করে করে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন, না রে বান্দা না, দুনিয়াতে আমি তোমাকে 50 বছর, 100 বছর, 70 বছরের হায়াত দিয়েছি, তোমাকে আমি হায়াতের সাথে সাথে তোমাকে বিবেক দিয়েছি, তুমি কি বিবেক খাটাও নাই? বিবেক দিয়ে তুমি বিবেক দিয়ে চিন্তা করেছো তুমি লক্ষ কোটি টাকার মালিক হতে হবে, বিবেক দিয়ে তুমি চিন্তা করেছো তোমার সন্তানকে তুমি লেখাপড়া করাতে হবে, তুমি কি এই চিন্তা করো নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তোমার জন্য জান্নাত রেখেছি, জাহান্নাম রেখেছি? বান্দা আমি তোমাকে জাহান্নামে যেতে দিতে চাই না, কিন্তু তোমার কৃতকর্মের কারণে তুমি জাহান্নামে যেতে হবে, যাও যাও। তখন বান্দা যেতে চাইবে না। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু, তাকে টেনে হিচড়ে পড়ে জাহান্নামে নেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। তাকে টেনে হিচড়ে জাহান্নামে নেওয়া হবে। সে যাইতে চাইবে না, খামি মেরে দাঁড়িয়ে থাকবে। খামি বুঝেন তো? ছাগল যেমনে খামি মারে, দেখবেন অনেক সময় যখন ছাগল নিবেন, গরু নিবেন, তখন টান দেন কিন্তু গরু যাইতে চায় না, ছাগল যাইতে চায় না, কিন্তু কি করেন? এটাকে টেনে অথবা আঘাত করে করে আপনি ঘরে নিয়ে যান, ঠিক না? জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী বান্দা বান্দিকে জাহান্নামে নিক্ষেপ করবেন, শৃঙ্খলাবদ্ধ করে আগুনের শিকল দিয়ে টেনে টেনে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং লোহা দিয়ে তাদেরকে আঘাত করা হবে, আঘাত করে করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, যদি আমি আপনাকে নিজেকে জান্নাতি হিসেবে ঘোষণা করতে চাই, তাহলে এই 3টি কাজের সাথে জড়িত হওয়া যাবে না। এর মধ্যে একটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। 2 নম্বরে
জাদু টোনা করা যাবে না। আজকের সমাজে এই ব্ল্যাক ম্যাজিক একটি এমন ভাইরাস আকারে ধারণ করেছে, প্রত্যেকটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি বুঝবেন কিভাবে যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা? বোঝার কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলো যদি আপনি বোঝেন, তাহলে আপনি এই ব্ল্যাক ম্যাজিক থেকে কি পাবেন? পানাহ পেয়ে যাবেন। ব্ল্যাক ম্যাজিক এটা এক মারাত্মক ব্যাধি। এটা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে নিঃশেষ করে দেয়, মানুষকে হত্যা পর্যন্ত করতে পারে। এই ব্ল্যাক ম্যাজিক হলো কুফরির মাধ্যমে, জিনের মাধ্যমে আপনাকে কি করবে? ক্ষতি করবে। এমন মানুষ অনেক আছে যারা কবিরাজ আমরা বলি। এজন্য ইসলামে তাবিজ ব্যবহার করা জায়েজ নাই। তাবিজ ব্যবহার করা জায়েজ আছে? জায়েজ নাই। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে সে শিরক করলো। সে কি করলো? শিরক করলো। আপনি জার ফুক করেন, জার ফুকের মাধ্যমে আপনি আপনার ব্যাধি দূর করেন। আপনার যা সমস্যা আছে কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আমাদের জন্য ওষুধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান দেওয়া হলো, তিনি বিছানা থেকে উঠতে পারছেন না, কিছু খাইতে পারছেন না। তখন আল্লাহ তাআলা সূরা নাস এবং ফালাক নাজিল করলেন, বললেন নবী গো আপনি পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এই 11টি আয়াত সূরা ফালাক এবং নাস, এই দুইটি সূরা যে পড়বে তাহলে তার প্রতি কেউ কখনো কি করতে পারবে না? ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। এবং ঘুমানোর সময় আপনি যদি আয়াতুল কুরসি পড়ে, এই 3 কুল পড়ে এবং ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী, তিনি বলছেন আপনাকে কখনো কি করা যাবে না? ব্ল্যাক ম্যাজিক করা যাবে না। তাহলে 2 নাম্বার গেল কি? ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিক কুফরি। এটা যারা করবে তারাও জাহান্নামী, যারা এটাকে সাপোর্ট করবে তারাও জাহান্নামী। কারণ কুফরি যারা করবে, কাফের, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। কেননা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে, বান্দা তুমি জাহান্নামে চলে যাও। বান্দা বলবে, আল্লাহ কেন আমি জাহান্নামে যাব? আমি তো দুনিয়াতে এমন কোনো কাজ করি নাই যার কারণে আমি জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলবেন, বান্দা তুমি দুনিয়াতে কুফরি করেছো, যার কারণে আমি তোমাকে জাহান্নামে দিচ্ছি। মা বোনদেরকে বলছি, মা বোনেরা সবচাইতে বেশি কুফরি করে, মা বোনেরা সবচাইতে ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত, ঠিক না? মা বোনেরা সবচেয়ে বেশি কুফরি করে, তারা স্বামীর নাশুকরি করে। এটা একটা কুফরি। স্বামীর নাশুকরি করা কি? এটা একটা কুফরি। যে আপনার স্বামী আপনাকে সারাটা জীবন কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে করে আপনাকে খাওয়াচ্ছে, কিন্তু আপনি কিছু হইলেই পরে বলছেন যে আপনার সংসারে এসে আমি কিছুই পাই নাই। এমন স্ত্রী আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল যেই ব্যক্তি, যেই নারী এই কথা বলবে, স্বামীর অসন্তুষ্টি সে যেই নারীটা কি করবে? পোষণ করবে, সেই কুফরি করবে, আর সেই ব্যক্তি জাহান্নামী। কন্যা বুঝবে কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি নারীরা জাহান্নামে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, এসে বলছেন, ও নারীরা তোমরা বেশি বেশি দান সদকা করো আর তোমরা স্বামীর আনুগত্য করো, কেননা জাহান্নামে আমি বেশি দেখেছি নারীরা জাহান্নামে বেশি। কে? নারীরা বেশি জাহান্নামে যাবে। তার কারণ হলো তারা স্বামীর নাশুকরি করে, স্বামীর আনুগত্য করতে চায়। এই আনুগত্যটা বুঝাতে গিয়ে আপনাদের বলছি, যদিও লাইন অন্যদিকে চলে যাচ্ছে। এই আনুগত্য মানে হলো আমরা, আমাদের স্ত্রীরা, আমাদের বোনেরা মনে করে যে আনুগত্য, কেন আমি স্বামীর আনুগত্য করবো? আমি কি তার গোলাম? আমি কি তার দাসী? না বোন, আপনি দাসী হবেন কেন? আপনি হচ্ছেন আপনাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, যার আপনাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আচ্ছা বলেন তো, কোরআনে কোনো পুরুষ নামে সূরা আসেনি? আছে? নেই। কিন্তু নারী নামে আসেনি?
কথা কয় না, আছে না নাই? সূরা নিসা, আল্লাহ তাআলা বৃহৎ একটি সূরা দিলেন নারীদের ব্যাপারে। এই কোরআনে আল্লাহ তাআলা নারীদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4টি কাজ যে নারী করবে ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো, যদি কোনো মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে ওই নারী জান্নাতে চলে যাবে। 2 নম্বরে, যদি কোনো নারী স্বামীর আনুগত্য করে তাহলে ওই নারী জান্নাতে চলে যাবে। 3 নম্বরে, কোনো নারী যদি তার সতীত্বের হেফাজত করে, তার যৌবনের হেফাজত করে, তার আখলাকের হেফাজত করে, ওই নারী জান্নাতে চলে যাবে। 4 নম্বরে, যে নারী রমজান মাসে রোজা রাখবে ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এখন নারীদের ভিতরে এই 4টার মধ্যে অনেকটাই পাওয়া যায় না। নামাজের ব্যাপারে দেখবেন মা বোনেরা বেশি নামাজের অবহেলা করে। জোহরের নামাজ একেবারে আসরের ওয়াক্তে পড়ে, 3টা 3:30 বেজে যায়। অনেক সময় এসে জিজ্ঞাসা করে, হুজুর নামাজটা পড়া যায় বনি, এই 3টার দিকে কাজ করতে করতে শেষ পর্যন্ত পড়তে পারি না, আসরের আগে দিয়ে পড়তে পারাম না। তাহলে বোঝা গেল মা বোনেরা নামাজে উদাসীন। এরপরে মা বোনেরা স্বামীরা নাশুকরি করে, আনুগত্য করতে চায় না। আমার একজন মুসল্লি আছে, সে বিদেশ থাকে, বোঝানোর জন্য বলছি, আমার মা বোনেরা একটু কান লাগান। লোকটা কুয়েত থাকে, এই মানুষটা শৈশবকালে চলে গিয়েছে, বাবার বড় সন্তান, বেশি দিন সে থাকতে পারে নাই, মা বাবার কাছে চলে যাইতে হয়েছে সংসারের তাগিদে। অনেক বছর বিদেশ করার পরে সন্তান হয়েছে। স্ত্রী যখন শুনল স্বামী বিদেশ থেকে একবারে চলে আসবে, তখন স্ত্রী বলতেছে, না আপনি আসতে পারবেন না, এখন চলে আসলে আমরা কিভাবে চলবো, আপনি যদি চলে আসেন তাহলে আমরা কি খাইবো। এখন স্বামী বলতেছে, আমার মুসল্লি বলতেছে যে আমার কাছে বললো যে হুজুর এই কাহিনী, যে আমি আমার জীবনটাকে একেবারে শেষ করে দিলাম, আমার এখন বয়স হয়েছে প্রায় 56 বছর, আমি এরপরও বিদেশ থেকে আসতে পারছি না, আমাকে বলতেছে আমি যেন না আসি। নাউজুবিল্লাহ বলবেন না। এবং এই স্ত্রী আমার কাছে এসে বলছে, হুজুর আপনি একটু আপনার ভাইয়ের বুঝাইয়েনছে যে সে যেন বিদেশ থেকে না আস। তাহলে চিন্তা করেন নারীরা কোথায় গিয়েছে। স্বামীর যে হক, স্বামীর যে আনুগত্য, আমার মা বোনেরা এটা করতে চায় না। আপনি আপনার স্বামীর আনুগত্য না করলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না। তাহলে 3 নাম্বার, 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার হলো, যারা নেশাগ্রস্ত, যারা নেশার সাথে সম্পৃক্ত আছেন তারা কখনো জান্নাতে যেতে পারবেন না। এখানে নেশা করেন কে কে হাত তোলেন তো। নেশা মাঝে বুঝেন তো, মদ খাওয়া না, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, সিগারেট খাওয়া কি না, এটা কি, এটা কি জানো, সিগারেট খাওয়া জায়েজ আছে, এটা কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা নেশাগ্রস্তদের সাথে দাঁড় করাবে। তারা চিৎকার করে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ, দুনিয়াতে আমি কোনো নেশা করি নাই, দুনিয়াতে আমি মদ খাই নাই, জুয়া খেলি নাই, ইয়াবা খাই নাই, ফেন্সিডিল খাই নাই, আমি কোনো ট্যাবলেট খাই নাই, আজকে আমাকে কেন এই জাহান্নামী কাতারে এই নেশাগ্রস্তদের সাথে আমাকে দাঁড় করানো হলো? আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে নেশা করেছো। নেশা মানে হলো আপনি তামাক জাতীয় যেটা খাচ্ছেন, সিগারেট, এটাকে আপনি মনে করছেন জায়েজ। না না, এটা হচ্ছে না জায়েজ, এটা কোনো জায়েজ নেই, এটাও একটা নেশা। এই নেশা করার কারণে আপনি, যারা মদ পান করে যে গুনাহ করছে, আপনি সিগারেট খেয়ে সেই গুনাহ করছেন। নাউজুবিল্লাহ। তাহলে এখানে যারা আমরা আছি, যদি সিগারেট খাওয়ার অভ্যাস যাদের আছে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই সিগারেট কখনো খাবেন না। যা খাইছেন শেষ, একটা বয়স আপনাদের গেছে, হয়তো যৌবনের তাড়নায় অথবা যুবক বয়স ছিল, খাইছেন আর কি, কিন্তু আর খাইয়েন না। কেননা আপনি মদ পান না করে আপনি মদ পানকারীর সাথে আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি যে ফেন্সিডিল খাইলো, ইয়াবা খাইলো, যে অনেক নেশা করলো, সেই ব্যক্তি যেই কাতারে দাঁড়াবে, আপনি নেশা না করে, মদ না খেয়ে, জুয়া না খেলে, আপনি ফেন্সিডিল না খেয়ে আপনি ওই কাতারে দাঁড়াচ্ছেন। তাহলে আপনি কোথায় গিয়েছেন চিন্তা করেছেন? তাহলে এই 3 ব্যক্তি কখনো জান্নাতে
যাবে না। এক নম্বরে বলেন তো কে? বলেন তো এক নম্বরে কে? আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবেন, যারা ছিন্ন করেছেন আজকে গিয়ে জোড়া লাগানোর চেষ্টা করবেন, আর ভবিষ্যতে চিন্তা করবেন যে আর যেন সম্পর্ক ছিন্ন না হয়। দুই নম্বরে যারা কি করবে? হ্যাঁ, কি করবে? জাদু টোনা করবে, ব্ল্যাক ম্যাজিক। কেউ জাদু করবো না, কাউকে সাপোর্ট করবো না। হ্যাঁ, আমার কাছে একটা তান্ত্রিক আছে, তোমার যে সমস্যাটা এটা যেন ওই কবিরাজের কাছে যাও, অনেক বালা। এই কবিরাজটা আগুন একেবারে, যেটা কয় এটাই হয়। এমন আছে না নাই? এমন পরামর্শ দেয় না যে একটা সমস্যার জন্য আপনার কাছে পরামর্শ চাইছে, উমুকের কাছে যাও। স্ত্রী কথা শোনে না, উমুক কবিরাজের কাছে যাও, 500 টাকা নিব, একটা তাবিজ দিব, সব শেষ। স্ত্রী শ্বশুর শাশুড়ির মন রাখার জন্য তাবিজ করে, আছে না এমন? বহুত আছে। তাহলে 3 নাম্বার হলো নেশাগ্রস্ত। যারা নেশা করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 শ্রেণীর মানুষ থেকে হেফাজত করুক। যারা আমরা এই 3 শ্রেণীর সাথে সম্পৃক্ত আছি, আমরা যেন আমাদের নিজেদেরকে এই 3 শ্রেণীর লোক থেকে বের হয়ে আমরা যেন আল্লাহ তাআলার কাছে জান্নাতি হতে পারি, সেই তৌফিক কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করেছি। আল্লাহ তাআলা আসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসে নাই না? জি, ঠিক আছে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা একটা কথা বলি যে আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতি হতে চাই, চাই না? আমরা চাই না জান্নাতে যেতে? যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈমানদার, নিজেকে সব সময় ঈমানের সাথে রাখতে হবে। যদি আপনি ঈমানদার হতে চান, যদি আপনি ঈমানদার হয়ে জান্নাতে যেতে চান, তাহলে আপনি সব সময় নিজেকে কি রাখতে হবে? আপনি কোরআন এবং হাদিসের সাথে থাকতে হবে। কোরআনে আপনাকে বলা হয়েছে আপনি ঈমান আনুন, কোরআনে বলা হয়েছে এই কাজটা আপনি বর্জন করুন। কোরআন থেকে আপনাকে মেসেজ দিচ্ছে আপনি এই কাজটা কি করেন, আপনার ভিতরে আঁকড়ে ধরুন। এখন কোরআন যেটা বলছে এটা আপনি অ্যাবাউট করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন আপনি করুন, সেটা আপনি করছেন না। যেটা আপনাকে না করছে সেটা আপনি করছেন, তাহলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। যদি আপনি জান্নাতে যেতে চান, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান আনো। ঈমান আনার পরে তোমরা কি করো? আমলে সালেহ করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করো। যদি করতে পারো, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দিব। কোন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই না আমরা? কি সেই জান্নাত? যে জান্নাতে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, যে জান্নাতে আমার আপনার জন্য অনেক কিছু অপেক্ষমান। কিন্তু আমরা কপাল পোড়া, আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে আমরা জান্নাত ভুলে গিয়েছি। যদি আমরা দুনিয়ার মোহে না পড়ে, দুনিয়ার ব্যস্ততা না পড়ে যদি আমরা জান্নাতের আশায় থাকি, তাহলে আমাদের দ্বারা কখনো গুনাহের কাজ হতো না, ঠিক কিনা? গুনাহের কাজ যদি আমার আপনার দ্বারা হয়, গুনাহের কাজ যদি আমার আপনার দ্বারা হয়, তাহলে আমি আপনি কখনো জান্নাতে যেতে পারবো না। কারণ আল্লাহ তাআলা কখনো কাফেরকে জান্নাতে দেবে না, মুনাফিককে জান্নাতে দেবে না, শিরককারীকে জান্নাতে দেবে না, কোনো যারা আমলে সালেহ করবে না তাকে জান্নাতে দেবে না। আমলে সালেহ যদি আপনি না করেন, নেক আমল যদি না করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আমলের ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছেন, বলছেন যে তোমরা কি করো, তোমাদের ভাইদেরকে বেশি বেশি সালাম দাও। কি দাও? বেশি বেশি সালাম দাও। হাদিস শরীফ এসেছে বেশি বেশি সালাম দাও, বেশি বেশি মানুষদেরকে খাওয়াও, বেশি বেশি মানুষদেরকে খাও। এখন তো আমরা সালামের জন্য একটু গেট আপ নিয়ে থাকি যে আমি মুরব্বী, আমাকে সালাম দিবে, আমার দাঁড়িয়ে আছে আমাকে সালাম দিবে, হ্যাঁ, আমি গ্রামের একটু প্রভাবশালী লোক আমাকে সালাম দিবে, আমি মেল দরবার করি আমাকে সালাম দিবে।
আমি কেন সালাম দেব না? আপনি সালাম দেন। আপনি সালাম দিলে পরে আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ তাআলা আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। এক সাহাবী যখন এই কথা শুনলেন যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিবে, তখন তিনি রাস্তা দিয়ে হাঁটছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওপাশ দিয়ে আসতেছিলেন। তখন আবু বকরকে দেখে ওই সাহাবী সালাম দেয় নাই। আবু বকর এই কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবী আমাকে সালাম দেয় নাই। সাহাবীকে প্রশ্ন করলেন যে তুমি কেন সালাম দাও নাই? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি সালাম দিবে ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আমি চাই আমার ভাই আবু বকরের সম্মানটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিক। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাইলে আমলে সলেহ করতে হবে। আর যে তিনটি কাজের কথা আমি বলেছি, যে তিনটি অভ্যাস, যে বদ অভ্যাসগুলোর কথা আমি আপনাদেরকে বলেছি, এই তিনটি বদ অভ্যাস থেকে যেন আমরা নিজেদেরকে হেফাজতে রাখতে পারি। এই তিনটি অভ্যাস যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহর কসম করে বলছি, মুসলিম শরীফের বর্ণনায়, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না যদি আপনার ভিতরে এই তিনটি বদ অভ্যাস থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি বদ অভ্যাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।